এই মুহূর্তে আমি আছি যশোরের ভিতরগাছার গদখালি, বাংলাদেশের সেই ফুলের রাজ্য। এই ফুলের রাজ্যে ছুটে চলেছি। আমার চারপাশে এই যে যত ক্ষেত দেখা যাচ্ছে পুরোটাই আপনার শস্যের পাশাপাশি ফুলের চাষ। একটু রাখেন, একটু দেখি। ফুলকে ভালোবাসলে তাকে কখনো ছিঁড়ে ফেলো না, কারণ ছিঁড়ে ফেললে সে তার অস্তিত্ব হারায়। আমি এখন যে বিস্তীর্ণ মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি, এটা দেখলে যে কারোরই মনে হবে যে আপনি হয়তো কোনো ইউরোপ কিংবা আমেরিকার সেই ফুলের রাজ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। ও মাই গড! ফুলের সৌন্দর্য দেখতে হলে তার কাটা সহ্য করার ধৈর্য থাকতে হবে। আমাদের অঞ্চলের সাথে এই অঞ্চলের পার্থক্য আমি ঘুরে ঘুরে এটাই দেখলাম যে আমাদের অঞ্চলে আমরা এই কৃষি জমিতে আপনার বিভিন্ন ফসল সবজি এগুলা চাষ করি, কিন্তু এখানে আপনার এরা বাণিজ্যিক ভিত্তিতে এই বিভিন্ন ধরনের ফুল, আপনার গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, টিউলিপ, এই গাঁদা, রজনীগন্ধা এগুলার তো আছেই, আরও বিভিন্ন ধরনের ফুলের চাষ খুব বৃহৎ এবং কমার্শিয়াল ভাবে যশোরের এই অঞ্চলটাতে হয়ে থাকে। আমি একটু আগে একজন প্রান্তিক কৃষকের সাথে কথা বলেছি, ফুল চাষি। উনি আমাকে দেখিয়েছেন ফলন খুবই ভালো গতবারের তুলনায়। এই ফুলটা হচ্ছে চন্দ্রমল্লিকার ক্ষেত। এটা হচ্ছে পুরোটাই জারবেরা মূলত একটি অ্যাস্টেরেসি পরিবারের উদ্ভিদ। এটি দক্ষিণ আফ্রিকার নেটাল অঞ্চল থেকে প্রথম আবিষ্কৃত হয় বলে একে অনেকে ট্রান্সভাল ডেইজি নামেও ডাকেন। এটা খুব নিয়ন্ত্রিত পরিবেশে হয়। এই দেখছেন, এই যে পুরো একটা সুন্দরভাবে একটা শেড আকারে এইটাকে তৈরি করা হয়েছে। গোলাপি হয়, লাল হয়, কমলা হয়, সাদা হয়, হলুদ রঙের হয়। ওই যে আমার পাশে দেখা যাচ্ছে সাদা রঙের, তারপরে এই যে এটা কি গোলাপির বর্ণের, বিভিন্ন বর্ণের হয়, হলুদ বর্ণের। এই পুরা মাঠটাই জারবেরার। একটি ফুল কখনোই অন্য ফুলের সাথে প্রতিযোগিতার কথা ভাবে না, সে শুধু ফুটে ওঠে। সাধারণত এই টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে জারবেরার চাষ হয়ে থাকে। টিস্যু কালচার পদ্ধতিতে দিনের বেলা 25 থেকে 27 ডিগ্রি আর রাতে 12 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা এটার জন্য আদর্শ। অতিরিক্ত গরম পড়লে এই ফুলের মান আসলে খারাপ হয়ে যায়। চন্দ্রমল্লিকারও কয়েকটা ভেরিয়েন্ট হয়, এটাও হলুদ হয়, আবার সাদাও হয়। গ্লাডিওলাস অসম্ভব সুন্দর এসে আপনার ফুল পায় না, কারণ ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। আমরা যেমন আমাদের অঞ্চলে ধান চাল মাথায় করে নিয়ে যাই, না এখানে ধান তো হয় না, মনে করেন খুব কম, সব ফুল আর ফুল। এটা হলো যশোরের ঝিকরগাছা, জায়গাটার নাম হলো গদখালি। ঠিক আছে, ফুলের চেয়ে আপনি যে তুলতেছেন, এই তোলার সৌন্দর্যটাই মানে ফসলটা দ্বিতীয় ব্লক। এটা গদখালি ফুলের রাজ্যে করার জন্য টিকিট ক্রয় করলাম। বর্ণিল, যেদিকে চোখ যায় সেদিকেই রঙের উৎসব। গোলাপের লাল, জারবেরার কমলা আর রজনীগন্ধার শুভ্রতায় মোড়ানো এক জনপদ। দেশের মানুষের মনে ভালোবাসার যোগান আসে যেখান থেকে, আজ আমরা সেই গদখালির গল্পই শোনাবো। এত ক্রাউড, শুক্রবারে এত ক্রাউড যে তিল ধারণের ঠাঁই নাই।